বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন, ধর্মযুদ্ধে পরাজিত রবিনহুড। দাদা নয়, জিতলেন ভাইজান। টানা 5 বারের সাংসদ পারলেন না ডাবল হ্যাট্রিক করতে। বহরমপুরের মাটিতে নতুন ইনিংস শুরু করলেন ইউসুফ পাঠান। জয়ের ব্যবধান 80,000-এর বেশি। 1999 সালে প্রথমবারের জন্য বহরমপুর থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। একটা সময় লড়েছেন বামেদের বিরুদ্ধে, তৃণমূল জামানাতেও রেখেছিলেন নিজের গড় ওঠোট। এক সময়ের সঙ্গীরা অনেকেই আগেই জার্সি বদলেছেন, কমে গিয়েছিলেন তরুণ মুখের ছায়া সঙ্গীরাও। তবুও গড় আগলেছিলেন বহরমপুরের রবিনহুড। প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, শেষ রক্ষা হলো না। 2019 সালে তাকে হারাতে মুর্শিদাবাদে মমতার নির্দেশে মাটি কামড়ে পড়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। একে একে কংগ্রেস ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি সাঙ্গপাঙ্গদের। তারপরও হারানো যায়নি তাকে। তৃণমূলের বিজয় রথ সেবার রুখে দিয়েছিল বহরমপুর। এবার ধর্মকাঁটায় আটকে গেল অধীর রঞ্জন চৌধুরী। এই প্রথম অধীরের মূল প্রতিপক্ষ ছিলেন একজন মুসলিম। প্রচারে তৃণমূল প্রথম থেকেই আওয়াজ তুলে দাদা নয়, এবারের ভোট দিন ভাইজানকে। ভাইজান মানেই পাঠান। 50% সংখ্যালঘু অধ্যুষিত বহরমপুরে এ যাবৎকাল সংখ্যালঘু সাংসদ দেখেনি। এবার তাই জাত ভাইকে সাংসদ হিসেবে পেতে সংখ্যালঘুদের একটা অংশ ভোট দিয়েছে তৃণমূলে। পাল্টা হিন্দু ভোট একত্রিত হয়েছে বিজেপির পক্ষে। গেরুয়া শিবিরও এবার বহরমপুরে জয়ের গন্ধ পেয়ে এলাকার নামকরা চিকিৎসককে প্রার্থী করে। অতএব হিন্দুরা আশ্রয় খুঁজছেন বিজেপির কোলে, মুসলিমরা তৃণমূলের কোলে। সাম্প্রদায়িক নোংরা রাজনীতির পাঁকি হারিয়ে গেলেন দশকের পর দশক যিনি ধর্ম রাজনীতি থেকে আগলে রেখেছিলেন বহরমপুরকে। যেটুকু লড়াই তিনি দিলেন পুরোটাই ব্যক্তিগত কারিশমা ও বামের সংগঠনের উপর নির্ভর করে। বাংলায় তৃণমূল চমকপ্রদ ফল, কংগ্রেসের ব্যর্থতা। ঝুলিতে মাত্র একটি আসন, দক্ষিণ মালদা। তৃণমূলকে তোয়াজ করতে হাইকমান্ড বহরমপুরের সদ্য প্রাক্তন সাংসদকে প্রদেশ সভাপতির পদে কি আর রাখবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তে। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।